নজর রাখবো পরবর্তী সংবাদে। ওয়ার্ল্ড গ্লুকোমা উইক উপলক্ষে ধলাই জেলাতে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে এবং সেক্ষেত্রে ধলাই জেলা হাসপাতালে ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল সোসাইটি ধলাইয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন। অবশ্য এই কর্মশালায় আয়োজিত থিম ছিল ইউনিটিং ফর এ গ্লুকোমা ফ্রি ওয়ার্ল্ড। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপোলো কলই এবং জেলার হাসপাতালের এমএস ডক্টর বিধান ভৌমিক সহ চক্ষু বিভাগের দুজন চিকিৎসক এবং জেলা হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সরা। জেলা হাসপাতালে চক্ষু বিভাগের দুজন চিকিৎসক এই কর্মশালায় উপর বিভিন্ন তথ্য প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন। বিস্তারিত আলোচনা করতে গিয়ে ওনারা গ্লুকোমা অর্থাৎ চক্ষু রোগ সম্পর্কে সচেতনতার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। কারণ চোখের রশ্মি ছাড়া পৃথিবী অন্ধকার, তাই চোখ ভালো রাখার জন্য আগে থেকে সচেতন থাকতে হবে প্রত্যেককে। সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। যদি বের হয়ে যায় তাহলে পাশাপাশি যে স্ট্রাকচার গুলো আছে, যেমন অপটিক নার্ভ, যে নার্ভটা আমাদের এটাকে চোখকে সাপ্লাই করছে, চোখের সমস্ত কিছু দেখশন করছে, তো সেটাতে চাপ পড়ে, তো সেটাতে চাপ পড়লে সেই নার্ভটা ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। সেই ক্ষেত্রে ব্লাইন্ড হয়ে যেতে পারে মানুষ, সেটা অনেকদিন লাগে। সেটা ভাই ম্যাডাম যা বললেন যে হাইপারটেনশন থাকলেও হতে পারে, মানে জেনারেল আমাদের যে সিস্টেমিক হাইপারটেনশন, আমরা যেটা প্রেসার চেক করে আমরা যেটা করতে পারি সেটা। আবার চোখের ক্ষেত্রে কিন্তু টেনশন বাড়তে পারে, কাজেই ওটা একটু সহজ হয়তো বা, কিন্তু যেটা সাইলেন্ট বললেন, যেটা নীরব, যেখানে যদি এই প্রেসার নাও বেড়ে থাকে তাহলেও কিন্তু হতে পারে। তো আমাদের দেখার বিষয় কি করে কি হয় সেটা না, আমাদের দেখার বিষয় যে যাতে কোনো মানুষ। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য আজকের এই কর্মশালা থেকে উঠে এসেছে যে মানুষের সুস্থ রাখার জন্য ওনারা চক্ষু বিভাগ থেকে বিভিন্ন ক্যাম্প করে থাকেন প্রায়শই, এবং এই ক্যাম্পগুলিতে চোখের বিভিন্ন রোগ শনাক্ত করে চিকিৎসা প্রদান করা হয় বলেও আজকে ওনারা জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।